Welcome to English class. I am Vishwajit Pariyal, Assistant Teacher, Katoli City Corporation, Girls High School and College, Pahartoli, Chittagong. Now I share my class. Dear student, go to the next slide. English for today, class 7. Dear student, do you know the woman? Can you tell me who is the woman? Think 5 minutes and tell me who is she? I hope you will tell me who is she. Yes, she is a Begum Rokeya. So dear learners, our today's topics is Begum Rokeya, great woman to remember. Dear learners, open at the page number 42 and 43, Unit 5, Lesson 1. Go to the next slide. Learning outcomes. By the end of the lesson, the student will be able to describe about Begum Rokeya and her family. Write about Begum Rokeya's activities. Write the sentence with the new words. Number 4, write short paragraph. Go to the next slide. Now I explain the new words of the passage of Begum Rokeya. First, social worker. Social worker means Bengali meaning Samaj Kormi. Number 2, undivided. Bengali meaning অবিভক্ত, মানে বিভক্ত ছিল না, অবিভক্ত। নাম্বার 3, সেঞ্চুরি, শতাব্দী। নাম্বার 4, এনকারেজড, বেঙ্গলি মিনিং উৎসাহিত করেছিল। নাম্বার 5, অ্যাক্টিভিটিস, কার্যকলাপ। অ্যাক্টিভিটিস, কার্যকলাপ মিনস হচ্ছে যে কী কী কাজ করছে বেগম রোকেয়া। নাম্বার 6, কমিউনিকেশন, যোগাযোগ। নাম্বার 7, অপরচুনিটিস, সুযোগ সুবিধা। Go to the next slide. Dear learners, now I read the passage. Listen carefully and minutely. After finishing the passage, I ask some question. In the first para of the passage, Begum Rokeya was a famous writer and a social worker. বেগম রোকেয়া ছিল একজন বিখ্যাত লেখিকা and a social worker, সামাজিক কর্মী। সোশ্যাল ওয়ার্কার, সামাজিক কর্মী অর্থ হচ্ছে যে সমাজের সাধারণ মানুষের জন্য যে সেবা করে তাদের সোশ্যাল ওয়ার্কার বলে বা সামাজিক কর্মী বলে। She lived in undivided Bengal. She lived, সে বাস করত, in undivided, undivided শব্দের অর্থ হচ্ছে অবিভক্ত, অবিভক্ত বাংলায় সে বাস করত। এখানে অবিভক্ত বাংলা কি জন্য বলছে? ডিয়ার লার্নার্স, 71-এ আমাদের বাংলাদেশের জন্ম হয়েছে। 71-এর আগে ছিল আমাদেরটা আনডিভাইডেড,
আমাদের এই বাংলাদেশকে বলতো পূর্ববঙ্গ, আর ভারতের বাংলাটাকে বলতো পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। এখন ইন্ডিয়াতে ওটা ওয়েস্ট বেঙ্গল, আর বাংলাদেশের পূর্ব বাংলাকে এখন বলতেছে যে বাংলাদেশ। ওই 71 আগে উনি জন্মগ্রহণ করছেন, ওই জন্য তখন তিনি আনডিভাইডেড বেঙ্গলে জন্মগ্রহণ করছেন। শি ওয়াজ বর্ন ইন এ ভিলেজ কল্ড পায়রাবন, রংপুর, ইন 1880। সে জন্মগ্রহণ করছে পায়রাবন্তের কোথাকার, রংপুরের। কত সালে? 1880 সালে। Dear learners, now I read the second para of the passage. She believed that women should have the same right and opportunities as men have in the society. She believes, সে বিশ্বাস করত যে women should have the same rights, মহিলাদেরও মেয়েদেরও একই ধরনের ক্ষমতা এবং সুযোগ থাকবে, অ্যাজ এ ম্যান হ্যাভ দ্য সোসাইটি, সমাজের মধ্যে। তখনকার দিনে এখন যেমন মেয়েদের পড়ানো হয় সব মেয়েদেরকে, তখন মেয়েদেরকে কিন্তু উচ্চশিক্ষিত করা হতো না। তখন বাবা মারা ভাবতো যে মেয়েদেরকে উচ্চশিক্ষিত করলে তাদের পয়সা অনেক খরচা হবে, মেয়েকে তো পরের বাড়ি পাঠিয়ে দেবে, সেজন্য বলতো উচ্চশিক্ষিত করে লাভ কি, এদের কম বয়সে বাল্যবিবাহ দিয়ে দিত। সেম ছিল না, ছেলেদের প্রাধান্য দিত সমাজের মধ্যে, সবাই ছেলে সন্তানের জন্য আগ্রহ করত। তখনকার দিনে বেগম রেখা ভেঙে দিচ্ছিল এই বৈষম্যটা, ছেলেদেরও একই ধরনের অধিকার করতে। পরিবারের মধ্যে ছেলেদের আদর বেশি হতো, মেয়েদের আদর হতো না, কারণ মেয়েরা পরের বাড়ি চলে যাবে আর ছেলেরা বংশের প্রদীপ জ্বালাবে, ওই জন্য মেয়েদেরকে রাইটসটা কম ছিল, ওদের ক্ষমতা সুযোগ। মেয়েদের ডাক্তারি পড়াতে হতো না, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং পড়তে পারতো না। The next line, so she fought for their cause throughout her life. এই যে কারণগুলো বললাম, সে যুদ্ধ করতো বা এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতো। সে ছিল প্রথম পথপ্রদর্শক নারীদের নিয়ে যে আন্দোলন করেছিল। তো ডিয়ারলেস, you understand that of second para. Go to the third para. Rokia was married to Khan Bahadur Sakawat Hussain in 1896. রোকিয়া বিবাহ করেছিল খান বাহাদুর সাখাওয়াত হোসেনকে 1896 সালে। Her husband was the deputy magistrate of Bhagalpur, now district in India, state of Bihar. এখন যেটা, তখন এটা বাংলাদেশে ছিল, অবিভক্ত বাংলায়, কিন্তু এখন ভাগ হয়ে যাওয়ায় এটা ইন্ডিয়াতে পড়ছে, বিহার রাজ্যে। সে আর ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ওনার হাজব্যান্ড। তো ডিয়ার লার্নার্স, you understand this para. Now I read the fourth para of the Begum Rokia. Many upper class Muslims of Bengal at that time learned Arabic and Persian as medium of education and communication. Many upper class Muslims of Bengal, Bangla, at that time, সে সময়ে লার্ন শিখত, লার্নের ফার্স্ট টেন্স হচ্ছে লার্ন, শিখেছিল অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাজ মিডিয়াম অফ এডুকেশন, মাধ্যম হিসাবে। আরবি শিখতে হতো, ফার্সি ভাষা শিখতে হতো তখন, অ্যান্ড কমিউনিকেশন, যোগাযোগের জন্য ওই ভাষার প্রচলন বেশি ছিল তখন। বাট রোকিয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু রোকিয়ার ছিল ভালোবাসা কিসের প্রতি? মাতৃভাষার প্রতি। মাদার টাং মিন্স মাতৃভাষা। শি লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম এল্ডার ব্রাদার ইব্রাহিম,
তার বড় ভাইয়ের নাম ছিল ইব্রাহিম। তার বড় ভাই শিক্ষিত ছিল, সে বড় ভাইয়ের থেকে বাংলা এবং ইংরেজি শিখত। তো ডিয়ার লার্নার্স, hope you understand the passage. Go to the next slide. I explain new words of the passage. Rights, human rights, মানবাধিকার, রাইটস অধিকার, হিউম্যান রাইটস মানবাধিকার। Now make a sentence with human rights words. বেগম রোকেয়া fought for human rights. বেগম রোকেয়া কিসের জন্য যুদ্ধ করেছিল? মহিলাদের অধিকার নিয়ে। Go to the next slide. Look at the picture. Dear student, communication means contact. Now make a sentence. The communication system of boat is very nice. Communication system of boat very nice. নৌকার যে যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর। Next, look at the picture. Encourage, উৎসাহ দেওয়া। Give confidence, আত্মবিশ্বাস। The headmaster has encouraged his student. হেডমাস্টার কি করতেছে? খেলার জন্য encouraged করতেছে, উৎসাহ দিচ্ছে। Look at the picture. Marry, বিবাহ। Wait. Salman was married to Salman Khan in 2010. বিবাহ করেছিল 2010 সালে। Look at the picture. Dear learners, believe, বিশ্বাস। Believe means faith. I believe করিম, আমি করিমকে বিশ্বাস করি। Next slide, we discuss about family information of Begum Rokeya Sakhawat Hossain. Father's name. What is the father's names of Begum Rokeya? Jahiruddin Muhammad. He was the educated landlord of that time. শিক্ষিত জমিদার ছিলেন। Dear learners, go to the next slide. Husband information of Begum Rokeya. What is the husband name of Begum Rokeya? Khan Bahadur Sakhawat Hossain. What is his profession? He was the deputy magistrate of Bhagalpur, Indian state, Bihar. Next slide. Look at the picture. Begum Rokeya University in Rangpur. Birthplace. Information of birthplace about Begum Rokeya. Pairabon. He was born at Pairabon in Rangpur. When? In 1880. Go to the next slide. Rokeya Sakhawat Hossain, the pioneer feminist of Bangladesh. রোকেয়া সাখাওয়াত হোসেন পায়োনিয়ার, প্রথম পথপ্রদর্শক ছিলেন। নারী আন্দোলনের প্রথম পথপ্রদর্শক হচ্ছে যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ইনফরমেশন অ্যাবাউট বেগম রোকেয়া।
of education and language. Begum Ruqayya knew Bangla, English, Arabic, Persian. Her elder sister. He learned from her elder sister. Elder brother. What is the elder brother? What is the elder brother of Begum Ruqayya? Who is the elder brother of Begum Ruqayya? Ibrahim. Ibrahim was the eldest brother of Begum Ruqayya. Begum Ruqayya activities. Begum Ruqayya তখন কি করছিল? First activities. Begum Ruqayya was a social worker. Begum Ruqayya's activities, first activities হল Begum Ruqayya was a social worker. Begum Ruqayya ছিল একজন সমাজকর্মী, আন্দোলন করত সে। Second activities, Begum Ruqayya had great love for her mother tongue. তার মাদার টঙ্গের প্রতি, মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা ছিল। থার্ড ওয়ান, ওমেন রাইটস, অধিকার। বেগম রোকেয়া ফট ফর ওমেন রাইটস। Fifth activities of Begum Ruqayya is famous writer. Fourth activities, Begum Ruqayya was a famous writer. একজন বিখ্যাত লেখিকা ছিলেন, বিভিন্ন বিষয় নিয়ে লিখতেন উনি বেগম রোকেয়া। এটা একটা ওনার গুণ। Fifth activities, kind, cooperative. সে দয়ালু ছিল, কোঅপারেটিভ, সহযোগিতা করত। এনকারেজড ওমেন টু টেক হায়ার স্টাডিজ। সে উচ্চ পড়াশোনার জন্য মহিলাদের উৎসাহ দিত, এনকারেজ করত। Dear learners, let us watch a drama on Begum Ruqayya. After watching the Begum Ruqayya, I ask some question to you. So enjoy the drama. নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া একটি নাম, একটি ইতিহাস। নারী সমাজের অহংকার, নারী আন্দোলনে একটি মাইল ফলক। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই চরম সত্যটি কঠিনভাবে উপলব্ধি করেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তৎকালীন রক্ষণশীল সমাজ ব্যবস্থাকে ভেঙে তিনি নারী মুক্তি আন্দোলনে শত প্রতিকূলতার মধ্যেও ঝাঁপিয়ে পড়েছিলেন। একটি মাত্র ছাত্রীর জন্য তিনি বাড়ি দ্বারে দ্বারে ঘুরেছেন। অপমান, অপদস্থ, লাঞ্ছিত হয়েছেন। নানা জনের কটূক্তি হজম করেছেন, তবুও এতটুকু নিরাশ হন। নারী শিক্ষার অগ্রগতিতে নিজের জীবন উৎসর্গ করেছেন।
প্রচলিত তৎকালীন সমাজ ব্যবস্থায় কুসংস্কার ভেঙে চুরে দিয়েছেন। আর সে কারণেই শুধু এ দেশ নয়, এ উপমহাদেশের নারী সমাজ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছে। বেগম রোকেয়ার কারণেই আজ এ দেশে অবহেলিত নারী সমাজ মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। আজ সর্বত্রই নারীদের জয়। মেয়েরা আজ পুরুষের পাশাপাশি কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে দাপটের সাথে কাজ করছে, যা প্রশংসা পায়। আজ স্বীকার করতে দ্বিধা নেই, বেগম রোকেয়া জীবদ্দশায় যে শিক্ষার আলো জ্বালিয়েছিলেন, সে আলোয় আজকের নারী সমাজ আলোকিত। বেগম রোকেয়া নারী সমাজের অহংকার, আমাদের জাতীয় সম্পদ। নারী আন্দোলনের অগ্রপথিক হিসেবে বেগম রোকেয়ার অবদানকে এই দেশ, জাতি পরম শ্রদ্ধার সাথে চিরদিন স্মরণ করে যাবে। Dear learners, now take individual word, filling the gaps. Begum Rukia fought for who can tell me? Begum Rukia fought for. Now I match the answer. Women rights. Rukia was born in 1880. Rukia loved for her mother tongue. Bhagalpur is a district in Bihar. Begum Rukia set a girls' high school in Bhagalpur. Go to the next slide. Pair word. Give some pair word. Let us make sentence with following new words. Rights, communication, magistrate, famous, encourage, fight, landlord, undivided. Discuss in groups and write an answer to this question. Dear learners, first question, what was Begum Rokea's belief? Second, what did she fight for? কিসের জন্য সে যুদ্ধ করছিল? Third, what kind of family did she come from? সে কোন ধরনের ফ্যামিলি থেকে এসেছে? Number 4, why did Begum Rokeya learn Bangla and English? কেন বেগম রোকেয়া বাংলা এবং ইংরেজি শিখেছিল? Number 5, why did many upper class Muslim learn Arabic and Persian at that time? ওই সময়ে আপার ক্লাস মুসলিমরা কেন আরবিক এবং ফার্সি শিখছিল? Number 6, what did Begum Rokeya do for female education? নারী শিক্ষার জন্য বেগম রোকেয়া কি করেছিল? Who can give the answer? Inside. Hope you understand the passage. Now you can tell the answer of this question. Choose the multiple choice. Begum Rokeya fought for democracy, women right. Number 2, Begum Rokeya loved A. Urdu, B. Bangla. Number 3, Bhagalpur is the district in Bihar, B. West Bengal. Rokeya's husband was A. Deputy Magistrate, B. Lawyer. Rokeya learned Bangla and English from her brother, A. Her brother, B. Her teacher. Hope you will choose appropriate answer of this question. Next, homework.
So you will write a paragraph. Write a paragraph about Begonbria and 20 lines. Her activities, her education, her family information. You write this paragraph included these points. Hope you will write a paragraph. It is all for today, dear learners. Thanks for watching. I shall discuss